গুড মর্নিং ফ্রম বিউটিফুল পাটায়া। হোটেলের ব্যালকনি থেকেই এমন সমুদ্রের দৃশ্য সত্যি বলতে স্বপ্নের মতো লাগছে। সকালের এই নির্জন শান্ত পাটায়া রাতের পাটায়া থেকে একেবারেই অন্যরকম। গুড মর্নিং, আজকে ব্লগটা শুরু করলাম আমরা পাটায়া থেকে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো হোটেলে এখানে কি কি ব্রেকফাস্ট কি কি পাওয়া যায় সবটাই তোমাদের দেখাবো। সকালের সুন্দর শুরুটা আরও পারফেক্ট হয়ে গেল একদম পারফেক্ট ব্রেকফাস্ট দিয়ে। এই সুন্দর পাটায়ার ভিউ আর সামনে এত রকমের খাবার, কি দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। বোথ থাই এবং কন্টিনেন্টাল অপশন। একদিকে ফ্রেশ ব্রেড, ক্রসো, ডিম, সসেজ, আর অন্যদিকে থাই ফ্লেভার, নুডলস, রাইস, আরও কত লোকাল আইটেমস। আর পেস্ট্রি আর ডেজার্টের তো শেষই নেই। যদি তোমরা পাটায়ায় আসছো তাহলে কিন্তু আমি এই এলকে দ্য এমপ্রেসকে রেকমেন্ড করব। লোকেশনটা একদম বিচ রোডের উপরে, সমস্ত জায়গায় পায়ে হেঁটে যাওয়া যায়। পাটায়ার বিভিন্ন মল কি পাটায়ার নাইট মার্কেট, তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া এ ক্লাস। আমরা তিনজনে ছিলাম সুপিরিয়র কিং রুমে, আর সুপিরিয়র কিং রুমের ভাড়া আমাদের লেগেছিল 28,000 টাকা 2 রাত্রির। তাতে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। আর দেখো কি সুন্দর জায়গা, ওইদিকে সি বিচ আর এদিকে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্টের পর আমরা বেরোলাম টার্মিনাল 21-এর উদ্দেশ্যে। এটা একটি খুবই ফেমাস মল, আর গিয়ে দেখে তো আমার মাথাই খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা ফ্লোর ডিফারেন্ট থিমে, কিন্তু সবচেয়ে অবাক করার মতো জায়গা হচ্ছে এই মলের ওয়াশরুমগুলো। প্রত্যেকটা ফ্লোরেই ডিফারেন্ট থিম। হ্যাঁ, তোমরা ভাবছো ওয়াশরুম দেখে কেন আমি এত এক্সাইটেড, চলো তোমাদের ওয়াশরুমটা ঘুরিয়ে দেখাই। আমরা এখন আছি জাপান থিমের ওয়াশরুমের কাছে, চলো সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু সমস্তটা কিছুই অটোমেটিক। বেসিনে অটোমেটিক জল তো আমাদের ইন্ডিয়াতেও পড়ে, কিন্তু পটে সব কিছু অটোমেটিক, এইটা আমার প্রথমবার দেখা। ধোয়া থেকে শোকানো অবধি সব কিছুই বাটন টিপেই হয়ে যায় এখানে। এবার যাই লাঞ্চ খেতে। আমরা মাটিলডা নামক একটি রেস্টুরেন্টে এসেছিলাম থাই লাঞ্চ খেতে। এত গরম, তার মধ্যে এই ফ্রেশ কোকোনাট ওয়াটারটা অসাধারণ লাগছিল। কেমন খাচ্ছ ডাব তোমরা? কেমন ডাবটা ছিল? এরকম ডাব আমাদের ওখানে পাওয়া যায় না, এত ভালো মিষ্টি ডাব। শ্বাস কতখানি, খুব ভালো। আর আমি এখন নিয়েছি টমিয়াম ফ্রাইড রাইস, সেটা খাবো। আর এইখানে এসছে চিংড়ি মাছের ফ্রাই, গ্রিলড মনে হয় এটা, উইথ সস। খেয়ে দেখো তোমরা। লাঞ্চ খেয়ে আবার একটু শপিং করতে আমরা চলে এলাম পাটায়ার নাইট মার্কেটে। এই মার্কেটের ডিটেল ব্লগের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। খাওয়া দাওয়া কেনাকাটির পর ক্লান্ত হয়ে আমরা আবার হোটেলে ব্যাক করলাম, কারণ রাতে আমরা আবার বেরোবো। হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। যদিও বা আমরা থাকতে আরম্ভ করে দিয়েছি এবং অলরেডি লাগেজ ফাগেজ সমস্ত খোলা এবং যাতা হয়ে আছে, তবুও একবার হোটেলের রুমটা দেখিয়ে দিই। ঢুকেই এরকম একটা মাইক্রোওয়েভ আছে, আর এখানে টি কফি সমস্ত জিনিসপত্র রাখা আছে। এটা একটা মনে হয় স্টোরেজ। এদিকে ওয়াশরুম, পিঙ্কি দিকে আছে, আমি পরে দেখাবো। লাগেজ রাখার জায়গা সমস্ত, যা বলেছি ছড়ানো ছেটানো, প্লিজ ডোন্ট জাজ। আর এখানে একটা টিভি দেওয়া আছে। এইটা রুমটা বেশ বড়, দুজনের মতো মা শুয়ে আছে। এখানে একটা ডাবল বেড, এখানে একটা খুব কমফি সোফা টাইপের রাখা আছে, আর এইখানে আমি শুচ্ছি। আর এইখানে একটা মিরর আছে সুন্দর। আর যা বলছি, ব্যাংককে এলে জিনিসপত্র কেনা হয়, সমস্ত ছড়ানো ছিটানো আছে। আর এইখান দিয়ে একটা ব্যালকনি, যে ব্যালকনিতে আমাদের যাওয়া হয়নি। এই খাট থেকে একটা উইন্ডো যাচ্ছে, যেই উইন্ডো দিয়ে তোমরা সমুদ্র দেখতে পারবে, কারণ এই হোটেলটা একদমই সমুদ্রের পাড়ে। হচ্ছে এলকে দ্য এমপ্রেসের ওয়াশরুম, যথেষ্ট স্পেশিয়াস বাথরুম। এখানে সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তো আমাদের জিনিস। আর এখানে একটা জাকুজি টাব আছে, এটা খুব সুন্দর রোপ দিয়েছে এখানে। আর এই দিকে হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়াটা। এই বন্ধুরা, কারণ এই ট্রিপটা হচ্ছে প্রচণ্ড ফাস্ট চলছে এবং আমরা প্রচণ্ড হাঁটছি, ঘুরছি, মাসাজ করছি,
তো কতখানি আমি তোমাদের দেখাতে পারছি আমি জানি না, কিন্তু যতখানি পারছি ততখানি দেখানোর চেষ্টা করব। আজকে রাতে আমরা যাব ওয়াকিং স্ট্রিট, এবং এই ব্লগটা কিন্তু কন্টিনিউ করো, কারণ এরপর আসবে ওয়াকিং স্ট্রিট। হচ্ছে হিসাবপত্র হচ্ছে, হ্যাঁ একটু হিসেবপত্র না করলে মুশকিল, কমন ফান্ড হিসেবই হওয়া যাবে না। না, দিস ইজ আওয়ার কমন ফান্ড। আমাদের একটা কমন ফান্ড আছে যেখানে আমরা 3 জনে একটা 30,000 এর ভাট, 30,000 ভাটের একটা কমন ফান্ড। এবার আমাদের যিনি ফিনান্স ডিরেক্টর, না এটা শুধু সেটা বলে দাও, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া আর ট্রান্সপোর্ট, কারণ হোটেল মানে ব্যাংকক এবং পাটায়ার হোটেল ফ্লাইট সমস্ত আমাদের বুক আগে করা আছে। তো এটা শুধু ফুড খাওয়া এবং আর ট্রান্সপোর্ট আর সাইট সিন যদি আমরা কিছু করি, সাইট সিনের করতে গিয়ে যদি কোনো এন্ট্রি ফি লাগে, হ্যাঁ সেই করি। এইটা হ্যাঁ, আর আমরা ব্যাংকক থেকে পাটায়া এসেছি, সেটার ট্যাক্সি ফেয়ার, সেটার ক্যাবের ফেয়ার, আর হচ্ছে আবার ব্যাংককে যেদিন যাব সেটার ফেয়ার। আমরা মোটামুটি ট্যাক্সি ফেয়ার যেটা দেখলাম টিকিটি, সেটা আমরা এসছি হচ্ছে গিয়ে 1400 এ, 1400 প্লাস হচ্ছে গিয়ে টোল ট্যাক্সটা লাগে দিতে হবে 100 বাট, সো 1500। এন্ড আমরা আশা করছি যে আমরা সেই 1500 বাটেই আবার ব্যাক করব। যাব। ফ্রুট জুস খাওয়া হয়েছে $90 খালি বলছি, 90 ভাট ফ্রুট জুস 90 ভাট 95 বাট। আর জল খেলাম এত, আচ্ছা এখানে কাঁঠাল খাওয়া হচ্ছে। এখান থেকে গাড়িতে গেলে গাড়ি 130। হ্যাঁ এখানে কিন্তু যেটা টুকটুক পাটায়াতে সেটাকে সাংটেল বলে, সেটাই কিন্তু দেখে, কারণ আপনি যদি এসে এখানে পাটায় টুকটুক বলেন এরা কিন্তু বুঝবে না, কারণ পাটায়াতে টুকটুক ব্যাপারটা নেই, এখানে আছে সংটেল। এবং সংটেলের গল্পটা হচ্ছে যখন যেরকম চার্জ করছে। আমরা গেছি এখান থেকে কত গো 100 ভাটে, আর এলাম 30 ভাটে। ভাবুন একই জায়গা থেকে এসছি, একই জায়গায় গেছি, কিন্তু আমার যেটা মনে হয় যে এদের ওয়ান ওয়ের গল্প কিছু আছে, তার জন্য যাওয়ার জন্য বেশি নিচ্ছে আসাটা গিয়ে। এটা কিন্তু একদম বিচ রোড, আমাদের হোটেলটা একদম বিচ রোড। কাঁঠাল, আর আমি কালকে তোমায় কালকে গুড়িয়া আমাদেরকে একটা এখানকার স্পেশাল জ্যাকফ্রুট, কাঁঠালের জ্যাকফ্রুটেরই স্পিসিস খাইয়েছে। আমি ওটার নাম দিতে বাধ্য হয়েছি পাঠাল। তারপর এখন বাজে 9টা রাতের, আর আমরা এখন যাচ্ছি একটু রেস্ট নিয়ে ওয়াকিং স্ট্রিটে। তো ওয়াকিং স্ট্রিট হচ্ছে পাটায়ার মেইন জায়গা, যেখানে কিনা রাত ভোর সমস্ত দোকানপাট সব কিছু খোলা থাকে। সেটাই আমি এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক ওয়াকিং স্ট্রিট। দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে হোটেলের লবিটা, খুব সুন্দর। আমরা বসে পড়েছি এখন, আর এখন আমরা যাচ্ছি ওয়াকিং স্ট্রিট।แต่หนูว่า13หนูจะพาเขาไปเล่นอยู่ตรงสีลม13อ่ะให้คนเอารถสต๊อกมาช่วยมาส่งน่าจะดูเลยอ่ะก็พี่น้องมาช่วยเสาร์อาทิตย์นี้เขาก็มาพี่น้องเขามาช่วยที่ร้านเพราะว่าตอนนี้พนักงานน้องไม่ได้มาแต่นั้นจะเปลี่ยนเป็นแฟนจนอีกแบบญาติเดิมไม่ทำ রাত হলো আর পাটায়া একেবারে নতুন রূপে সেজে উঠেছে। এখন আমরা পৌঁছে গেছি ওয়াকিং স্ট্রিট পাটায়া। নিয়ন লাইট, মিউজিক এবং মানুষের ভিড়ে পুরো স্ট্রিটটাই যেন জীবন্ত হয়ে উঠেছে। চলো তোমাদের একটা ওয়াক থ্রু দিই এই ওয়াকিং স্ট্রিটের।
পারফরমেন্স, লাইভ মিউজিক আর শপিং, প্রত্যেকটি কোণেই কিছু না কিছু হচ্ছে। সবাই ভাবতে পারে এখানে শুধু গোগো বার আর জেন্টলম্যানস ক্লাবই আছে, কিন্তু আসল সত্যি হলো এখানে অনেক ধরনের নাইট লাইফ আছে। ইন্ডিয়ান নাইট ক্লাবস যেমন জালওয়ার মতো জায়গা, যেখানে ড্রামা কম, এনার্জি, মজা আর কালচারাল ভাইব আছে। ব্যক্তিগতভাবে আমি কিছু জায়গা পছন্দ করি না যেখানে এক্সপ্লয়টেশনের পরিবেশ থাকতে পারে। তবু যদি নাইট লাইফের হাই এনার্জি অ্যাটমসফিয়ার উপভোগ করতে চান, ওয়াকিং স্ট্রিটে এই সবটাই পাবেন। ওয়াকিং স্ট্রিটের রাত দেখার পর আমরা আবার হোটেলে ফিরে এলাম। সত্যি বলতে এখানের এনার্জি ভাইব অনেক ছিল, কিন্তু সেই সাথে আমারও ছিল এক্সট্রিম টায়ার্ডনেস। নিয়ন লাইট, স্ট্রিট ভাইব, হাই এনার্জি নাইট ক্লাব সবকিছু এক্সপিরিয়েন্স করার পর পা আর মাথা চাইছিল একটু বিশ্রাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আমাদের এই ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঘরে বাইরে। ফিরে আসবো ব্যাংককের আরও নতুন নতুন ব্লগ নিয়ে।